তার মানে আমার নিশানা একদম পাক্কা আছে, ঠিক জায়গাতে এসে পড়েছি। বল রঘু। দাদা, পাখি তো এখন আমার সামনেই। কি বলছিস? হ্যাঁ দাদা, এ তো বহুরূপী। চারু একবার চন্দ্রিমা সেজে আর একবার চারু সেজে আমাদের বোকা বানিয়ে যাচ্ছে। বুঝলাম। ভগবানের নামে যা করবি খুব সাবধানে করবি, মনে রাখিস ওটা কিন্তু পাবলিক প্লেস। কোনো রকম তাড়াহুড়ো করে কোনো ঝামেলা বাঁধাস না। চিন্তা করো না দাদা। রঘু, এটা আমাদের কাছে কিন্তু একটা বড় সুযোগ। এই সুযোগটাকে কিন্তু ঠিক মতো ভগবানের নামে সদ্ব্যবহার করতে হবে। ওকে দাদা। কি হলো? এখানেই তো ছিল, খেলোটা কোথায়? তাহলে কি বুঝে ফেললো? আমি যখন ফোন করছিলাম তখন কি আমার কথা শুনে ফেললো? কি হলো? দেখে চলতে পারেন না? ভগবান চোখ দেয়নি আপনাকে? কিসের জন্য দিয়েছে? সরি, আমি দেখতে পাইনি, ক্ষমা করবেন। হতে পেয়েও হারিয়ে ফেললাম। গোপন নাকি যে নতি উবে গেল? এই দেখলাম আর এই নেই। ভানু কবিরাজি বা কোথায় আছে? তবে চারু যখন এখানে এসেছে, তার মানে ভানু কবিরাজ নিশ্চয়ই এখানে আছে। আজ দুটোর মধ্যে একটাকে খালাস করতেই হবে, নইলে দাদা রক্ষে রাখবে না। নলিনদাকে ফোন করেছিলেন? হ্যাঁ, এই মাত্র জাস্ট কথা হলো। তখন ভাই আর অমৃতার সামনে আপনাকে সবটা বলতে পারিনি, কিন্তু এখন বলছি। বিশ্বাস করুন, আমি কিন্তু নলিনদাকে নিজে থেকে কিচ্ছু বলতে যাইনি সেদিন, কিছু বলিও নেই। কিন্তু নলিনদা একটার পর একটা এমন জেরা করতে লাগলো, আর নিজেকে লুকিয়ে রাখতে পারলাম না। একেবারে হাতে নাতে আমাকে ধরে ফেললো। আমি ঠিকই করেছিলাম। আপনাকে যখন সত্যিটা বলতে পারিনি তখন। থাক না চারু, সত্যি কথা কি জানেন? যে সত্যিটা জানার পর আমার সবচেয়ে কাছের বন্ধু নলিন আপনার মতো সত্যিটা আমার কাছ থেকে লুকিয়ে গেল। নলিন তো আমাকে ফেসই করতে চায়নি। যেদিন নলিনকে আমি আপনার সাথে দেখেছিলাম সেদিনই আমার সন্দেহ হয়েছিল, কিন্তু দিনের পর দিন যখন আমাকে আপনাকে ছাড়া থাকতে হয়েছে, অনেক কষ্ট পেয়েছিলাম আমি। আর সেদিন সারা রাত আমি ঘুমোতে পারিনি। নলিনী এইভাবে আমাকে এড়িয়ে যাওয়াটা আমি মেনে নিতে পারিনি। আর এই যন্ত্রণা যে কতটা কতটা গভীর আমি আপনাকে বলে বোঝাতে পারবো না চারু। নলিন, নলিন, আমি আর্য দাব। নলিন, হ্যালো। ইচ্ছে করে আমাকে এড়িয়ে গেলে? কি এটা আবার কখন হলো? চন্দ্রিমাকে তো চিনলে কি করে? কে চন্দ্রিমা? আপনি আমায় ক্ষমা করে দিন শহরের বাবু, আমি সত্যি ভুলছিলাম।
আমি ভেবেছিলাম আপনি বোধহয় এতে ভালো থাকবেন। আমার অক্ষমতা নিয়ে আপনার জীবনে বাধা হয়ে দাঁড়াতে চাইনি আমি, কিন্তু আমি সত্যিই বুঝতে পারিনি আমি এতটা ভুলছিলাম। ভালোবাসার শক্তি যে এতটা শক্তিশালী হয় আমি বুঝিনি। আমি তখন বুঝিনি ভালোবেসে হাতে হাত রেখে লড়াই করলে লড়াইটা এতটা সহজ হয়ে যায়। শহরের বাবু, আপনার চারুকে আপনি ক্ষমা করে দেবেন তো? চারু, আমি তো বলিনি যে আমার চারু অন্যায় করেছে। ন্যায়ও তো আমি করিনি শহরের বাবু। চারু ভালোবাসার ন্যায় অন্যায়ের কথা নাই বা এলো। আপনি যতই বলুন, আমি জানি আমি আপনাকে ঠিক কতটা কষ্ট দিয়েছি। আমি আমার চারু চোখে জল দেখতে চাই না। আমি আমার চারুর হাসি মুখ দেখে বাঁচতে চাই। পারে আপনি কষ্ট পাবেন আর আমি হাসবো। চারু আপনার হাসিটা আমার সব কষ্ট দূর করে দেবে। আর কে বললো আমি কষ্টে আছি? এই দেখুন, এই তো আমি হাসছি। আমি জানি আপনি আমাকে খুশি করার জন্য কথাগুলো বলছেন। আপনি কাঁদলেও বলবেন আপনি হাসছেন। আমি তো আর চোখে দেখতে পাই না। চারু, আপনি ভালো করে জানেন ভেতরের কষ্টটা চোখে দেখা যায় না, অনুভব করতে হয়। বেশ, যদি তাই হয় তাহলে আমি বলবো আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি। তাহলে আপনি আপনার সুন্দর হাসিটা একবার হেসে দিন, তাহলে তো সব মিটে যায়। হ্যাঁ 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 হ্যাঁ। চারু, আমি কষ্টে থাকি আর না থাকি, আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে আমি কিন্তু শিওর ছোটবেলায় গো অ্যাজ ইউ লাইক প্রতিযোগিতায় আপনি কিন্তু ফার্স্ট হতেন, তাই না? আপনি হঠাৎ এরকম বলছেন কেন? জানেন তো, ছোটবেলায় মা আমাকে যেমন খুশি সাজো প্রতিযোগিতায় অনেক কিছু সাজিয়ে দিত। একবার নার্স, একবার বুড়িমা, আর একবার তো আমি সীতা সেজেছিলাম। তারপর থেকে সারা মাধবপুরের লোক कैसे तुझको मैं बताऊं राहें तेरी तकती जाऊं नींदा चुराइया वे तू मेरी नींदा चुराइया वे। धड़कन ये कहती है दिल तेरे बिन धड़के ना, एक तू ही यार मेरा मुझको क्या दुनिया से लेना। धड़कन ये कहती है दिल तेरे बिन धड़के ना, एक तू ही यार मेरा मुझको क्या दुनिया से लेना। তাহলে আমি ঠিকই বলেছি, যখন আপনি আর অমৃতা বান্টি পাবলিশে এসেছিলেন এই জন্য কেউ ধরতে পারেন। আপনি বুঝি জানেন না আমি কেন সেজেছিলাম? জানি তো, তবে আপনাকে মজা দেওয়ার জন্য আরেকটা কথা বলার আছে আমার। আপনি নিশ্চয়ই আবার আমাকে নিয়েই মজা করবেন। না না, একেবারে না। এবার থেকে আমিও আপনাকে সঙ্গ দেব। মানে? দেখুন চারু, আমাদের কি সুন্দর কপাল। এক সময় যখন আমি চোখে দেখতে পেতাম না, আপনি দেখতে পেতেন, আর এখন যখন আমি চোখে দেখতে পাই অথচ আপনি দেখতে পান না। কি সুন্দর বিচার করেছে আপনার রাধা মাধব, একেবারে প্রপার জাস্টিস, সমান সমান বিচার, একটুও কম বেশি নেই। কি বলেন? সত্যি, কি সহজে আপনি এই কঠিন সত্যিগুলো বলে দিলেন। চারু, সত্যিটা বলতে অসুবিধা কোথায়? যেই সত্যিটা আমাদের জীবনে সবচেয়ে বড় শক্তি হয়ে আমাদের পাশে থেকেছে, আমাদের এক করে রেখেছে। সমাজ সেটাকে নিয়ে মজা করলে আমরা তো জানি যে চোখের দৃষ্টি না থাকায় আমাদের মনের দরজা জানলা খুলে দিতে কতটা সাহায্য করেছে।
কোথায় যাচ্ছেন? আপনাকে তো আমি চিনলাম না। আর আপনি এখানে এলেন বা কি করে? আসলে আমি ওনার সাথে দেখা করতে এসেছিলাম। দেখা করতে এসছেন মানেটা কি? যখন তখন আপনি এখানে চলে আসবেন আর দেখা করা হয়ে যাবে? ভিজিটিং আওয়ার শেষ, এখন দেখা হবে না। আমি বুঝতে পারছি সিস্টার, ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেছে, কিন্তু হাসপাতাল তো বন্ধ হয়ে যায়নি। এটা আবার কেমন কথা বলছেন আপনি? এখন যান, বিরক্ত করবেন না। সিস্টার প্লিজ প্লিজ আমার ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। আমি অনেক দূর থেকে ওনার সাথে দেখা করতে এসেছি, আর এত কাছে এসে ওনার সাথে দেখা না করে ফিরে যাব? হ্যাঁ, ফিরে যাবেন। আমরা আপনার জন্য হাসপাতালের নিয়ম ভাঙতে পারবো না। তাছাড়া উনি তো কাল পরশু ছাড়া পেয়ে যাবে, তখন দেখা করে নেবেন। আচ্ছা ঠিক আছে। না, দাদাকে এবার খবরটা দিতে হবে, তাইলে হয়তো দাদার রাগটা কমবে। হ্যালো। হ্যাঁ রঘু, কাজ হয়েছে? না দাদা, তবে কাজ এবার হবে। মানে? একটা দারুণ খবর আছে দাদা, তুমি শুনলেই খুশি হয়ে যাবে। কি খবর? সিস্টারের মুখে শুনলাম ভানু কবিরাজ 2-1 দিনের মধ্যেই ছাড়া পেয়ে যাবে। এইবার নিশ্চয়ই বুঝতে পারছো। সাবাস, তাহলে ওই বন্ধ ঘরের তালা তো এবার চারু মল্লিককে খুলতেই হবে। আসুন চল। এবার বলুন, বাবার সাথে দেখা করে এখন আপনার কেমন লাগছে? খুব ভালো। আচ্ছা, মিশমি কোথায়? ওর তো এখানেই থাকার কথা। হ্যাঁ, ও নিশ্চয়ই এখন পিসিমণি ঘরে হবে, বলেছে ওখানে রেডি হবে। ওখানে তো রেডি হবেই, না হলে প্ল্যানটা ঠিক করে করবে কি করে যাতে আমাদের আরো ক্ষতি করা যায়। জানেন তো, আমার ভাবতে খুব অবাক লাগে, একটা মেয়ে এতটা খারাপ হতে পারে। তোমরা চলে এসেছো চারু? হ্যাঁ হ্যাঁ অমৃতা, দেখা হয়েছে মেসোমশাইয়ের সাথে? এখন কেমন আছেন উনি? ভালো আছে ভাই। জানো তো, বাবা আমাদের থেকে কত খুশি হয়েছে। আর খুশি হবে নাই বা কেন? কোন বাবা তার মেয়েকে স্বামীর সাথে ভালো থাকতে দেখে খুশি হয় না? যাক, তোমার মনটা একটু হালকা হয়েছে তো? হ্যাঁ অমৃতা, বাবার সাথে দেখা করে মনে হচ্ছে লড়াই করার জন্য আমি নতুন করে অক্সিজেন পেলাম। এবার তাহলে আমরা জিতবো। কিন্তু দাদা ভাই, এইদিকে কিন্তু সবাই পার্টি নিয়ে জোর কদমে লেগে পড়েছে। আমরাও কিন্তু বসে নেই ভাই, তোমার দাদা ভাই আর আমিও কিন্তু জোর কদমে লেগে পড়েছি। মানে? ঝিরে বাতি